প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা রুবিক্স কিউব সম্পূর্ণ মিলাইতে হয়। তো এই ভিডিওটা একটু দীর্ঘ হবে, নতুনদের জন্য খুব সহায়ক হবে। আশা করি একটা ভিডিওতেই আপনারা সম্পূর্ণ রুবিক্স কিউব মিলানোর সকল সূত্র এবং নিয়ম পদ্ধতি পেয়ে যাবেন। রুবিক্স কিউব এটা হলো 3x3 রুবিক্স কিউব। 3x3 রুবিক্স কিউবে আমরা রুবিক্স কিউবের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানব। সামনের দিকে যে সাইডটা থাকে ফ্রন্ট সাইড বলা হয়, ফ্রন্ট, এবং এফ দ্বারা প্রকাশ করা হয় এটা। আর ডানে যেটা থাকে ডান সাইডটা, এটা রাইট সাইড বলা হয়, রাইট সাইড। লেফট, বাম পাশে যেটা থাকে সে লেফট সাইড বলা হয়, আর পিছন দিকে যেটা থাকে সে ব্যাক সাইড বলা হয়। নিচে থাকলে ডাউন সাইড, আর উপরে থাকলে আপ সাইড। তো এই হলো রুবিক্স কিউবের বিভিন্ন সাইড। আর হলো এখন রুবিক্স কিউবের পিসগুলো সম্পর্কে জান। রুবিক্স কিউবের এই পিসটাকে এই পিস যেটা একদম মাঝখানে থাকে সেটা সেন্টার পিস বলা হয়। আর যেটা কর্নারে থাকে সেগুলোকে কর্নার পিস বলা হয়। যেই পিসগুলো ধারে থাকে সেগুলো এস পিস বলা হয়, এস পিস বলা হয়। ধারের পিসগুলো এস পিস বলা হয়। তো আমরা মিলাবো সাদা লেয়ারটা মিলাবো। আর সাদা লেয়ারটা মিলানোর জন্য প্রথমে আপনাকে সাদার চারপাশে সাদার 4টা এজ মিলাইতে হবে, সাদার 4টা এজ মিলাইতে হবে। এবং এই এজ মিলানোর সাথে সাথে, সাদা দিয়ে মিলানোর সাথে সাথে, এবং এই সাইডে এই সবুজের সাথে সবুজ মিলতে হবে, লালের সাথে লাল মিলতে হবে, এবং নীলের সাথে নীল মিলতে হবে। এই সেন্টার পিচের সাথে এস পিচের কালারটা মিলতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা সাদাটা মিলানোর জন্য আমরা ঠিক অপোজিট সাইডটা বেছে নিয়ে আমরা এর 4টা এজে 4টা ধার আমরা হোয়াইট দিয়ে মিলাবো। হ্যাঁ, চলুন। দেখেন বন্ধুরা, আমরা 4টা হোয়াইট পেয়ে গেছি। এখন যেটা করতে হবে, এখন এই কালার, এই যে এখানে যে খয়েরি কালার আছে বা রেড কালার আছে, এই রেড কালারের সাথে আমরা আরেকটা রেড কালার মিলিয়ে নিব। এই যে মিলিয়ে নিয়েছি। এই রেড কালারের সাথে রেড কালার যখন মিলানো হয়ে গেছে, ঠিক এটাকে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিন, মানে হোয়াইটের সাথে মিলিয়ে দিন। ঠিক এখন আমরা ঠিক একই কাজ করব। কমলার সাথে মিলিয়ে আমরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিব, নিচের সাথে মিলিয়ে দিব। আবার সবুজটা সবুজের সাথে মিলিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। আর এখন বাকি থাকতেছে নীলের সাথে মিলিয়ে আমরা এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের সাদা প্লাস চিহ্ন হয়ে গেছে, এবং এদিকে সাইডগুলোও মিলে গেছে, এজ পিসের সাথে সেন্টার পিসগুলো মিলে গেছে। এখন আমরা যা করব সেটা হলো এই কর্নার পিসগুলো মিলাবো। তো কর্নার পিসগুলো মিলাইতে হলে আমাদের যা করতে হবে সেটা হলো আমাদের একটা সূত্র, এই যে উপরে দেখতেছেন যে সূত্রটা, আর প্রাইম ইউ প্রাইম। আর মানে হলো রাইট সাইডে ঘড়ি কাটার দিকে একবার ঘুরবে, ঘড়ি কাটার দিকে একবার। আর প্রাইম মানে রাইট সাইডে ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘুরবে। আর ইউ প্রাইম মানে উপর দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে একবার ঘুরবে। ঠিক আছে, তো চলুন দেখা যাক কি হয়। এখন আমরা এখানে যে পিসটা হবে সেটাতে হোয়াইট কালার থাকবে, রেড কালার থাকবে, এবং নীল কালার থাকবে। চলুন বন্ধুরা, এরকম একটা পিস এখানে নিয়ে আসা যাক, দেখা যাক কোন পিসটা এখানে, এই পিসটা এখানে বসবে। তো আমরা এখানে নিয়ে আসার পরে আমরা একবার ঘুরিয়ে দিলাম রাইট, আর একবার ইউ, এবার আর প্রাইম ইউ প্রাইম মিলে নিই বন্ধুরা। আবার আর প্রাইম ইউ প্রাইম, এখনো মিলে নিই আর প্রাইম ইউ প্রাইম। বন্ধুরা দেখেন, বন্ধুরা মিলে গেছে, কিন্তু এই কর্নারটা মিলে গেছে। এখন আমরা এই কর্নারটা মিলাবো ঠিক একই সূত্র দিয়ে, আর প্রাইম ইউ প্রাইম। হ্যাঁ, এখন এখানে কমলা, নীল এবং সাদা কালারের যে পিসটা আছে, কর্নার পিস, এটা নিয়ে আসতে হবে ঠিক এই বরাবর। হ্যাঁ, আর প্রাইম ইউ প্রাইম, দেখেন বন্ধুরা মিলে গেছে। ঠিক এইভাবে আমরা এটাও মিলাবো ইনশাল্লাহ। এই যে
এই যে দেখেন বন্ধুরা, আমরা একটা লেয়ার পুরোপুরি মিলিয়ে ফেলেছি। লাল, সবুজ, কমলা, নীল এবং সাদা একটা লেয়ার পুরোপুরি আমরা মিলিয়ে ফেলেছি। দ্বিতীয় লেয়ার মেলানোর জন্য আমাদেরকে কী কী মিলাইতে হবে সেটা দেখি। এস পিসগুলো মিলাইতে হবে, কারণ আমাদের সেন্টার পিসগুলো আগে থেকেই মেলানো আছে। আমাদের এস পিসগুলো মেলাইতে হবে। তো এস পিস মেলানোর জন্য আমাদের দুটো সূত্রর প্রয়োজন হইতে পারে। আমরা যদি এস পিস মিলাইতে চাই সেক্ষেত্রে যা করতে হবে, প্রথমে এই নীল বরাবর নীল একটা এস পিস নিয়ে আসতে হবে, যেটা এখানে আছে। এখন এস পিসটা কোন সাইডে নিয়ে গেলে আমাদের এক ধার মিলে যাবে সেটা দেখতে হবে। এটারে লেফট সাইডে নিয়ে গেলে আমাদের এক সাইডটা ফিল আপ হবে, সেহেতু আমরা এটাকে লেফট সাইডে নিয়ে দেবো। আর লেফট সাইড নিয়ে যাওয়ার জন্য সূত্র হইল ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। তারপরে রুবিক্স কিউবকে ডান দিকে একবার ঘুরিয়ে নিব, তারপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করব, আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। ঠিক আছে, চলেন। ইউ প্রাইম এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। রুবিক্স কিউবের ডান দিকে একবার ঘুরিয়ে নিয়ে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখেন বন্ধুরা, এই ধারটা মিলে গেছে। এখন আমরা অন্য একটি ধার মিলাবো। আমরা রেড বরাবর রেড একটা এস পিস নিয়েছি। এস পিসটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসলে এই একদিকে মিলে যাবে। তো রাইট সাইডে নিয়ে আসার জন্য যে সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে সেটা হলো ইউ আর প্রাইম ইউ প্রাইম। রুবিক্স কিউবকে লেফট সাইডে একবার ঘোরাবো, ঘুরিয়ে এই সূত্রটা প্রয়োগ করব, এল প্রাইম এল ইউ। তো চলুন প্রয়োগ করি। ইউ আর প্রাইম ইউ প্রাইম। রুবিক্স কিউবে লেফট সাইড একদিকে ঘুরিয়ে এল প্রাইম এল ইউ। এই যেটা মিলে গেছে, আমাদের এটা মিলে গেছে। এখন বাকি থাকলে দুই এস পিস, আমরা সেটাও মিলে ফেলবো। এই যে দেখলাম, এটাকে ডান সাইডে নিয়ে আসার যে সূত্রটা সেটা আমাদের প্রয়োগ করতে হবে। ইউ আর প্রাইম ইউ প্রাইম, লেফট সাইডে একবার ঘুরিয়ে নিই, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। এটা মিলে গেছে। আর একটা মিলাইতে হবে, সেটা হইল এটা রাইট সাইড আনতে হবে। তো ইউ আর প্রাইম ইউ প্রাইম, লেফট সাইডে একবার ঘুরিয়ে নিলাম, এল প্রাইম ইউ প্রাইম এল ইউ। আমাদের দ্বিতীয় লেয়ার মিলে গেছে। রুবিক্স কিউবের তৃতীয় লেয়ার মিলাইতে হইলে আমাদের সর্বপ্রথম এখানে একটি প্লাস চিহ্ন তৈরি করতে হবে, হলুদ দিয়ে এখানে একটি প্লাস চিহ্ন তৈরি করতে হবে। তো এখানে একটি প্লাস চিহ্ন তৈরি করার জন্য আমাদের যে সূত্রটি ইউজ করতে হবে সেটা হইল এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম।
দেখুন এখানে এখনো কোনো প্লাস চিহ্ন হয়নি। আমরা আবার এই সূত্রটা প্রয়োগ করব। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম, এখনো হয়নি। চলুন এই সাইড থেকে একবার চেষ্টা করা যাক। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। দেখুন বন্ধুরা, প্লাস চিহ্নের একটি দাগ আমরা তৈরি করতে পেরেছি। তো আরেকবার চেষ্টা করি। এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম। দেখেন বন্ধুরা, আমাদের প্লাস চিহ্ন হয়ে গেছে। এখন আমাদের যা করতে হবে তা হইল, আমরা নীল বরাবর আমাদের এসপি যে একটা নীল আনবো, অরেঞ্জ বরাবর আমরা এখানে একটা অরেঞ্জ আনবো, আর হইল এখানে সবুজ বরাবর একটা সবুজ আনবো। তার আগে দেখুন, হ্যাঁ মিলতেছে না। এখানে নীল মিলেছে, এখানে সবুজ মিলেছে, কিন্তু এখানে রেডের সাথে কমলা মিলেনি, এখানে কমলার সাথে রেড মিলেনি। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো যে, আমরা এই সূত্রটা এখন যে সূত্র প্রয়োগ করব, সেই সূত্র প্রয়োগ করার আগে আমরা এটাকে মিলিয়ে নিব। এটা এখানে আছে, এক ধাপ মিলিয়ে নিব, বা এই সবুজটাকে সবুজের সাথে মিলিয়ে নিব। এভাবে যে কোনো একদিকে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়ে তারপরে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এখন বন্ধুরা, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম, আবার একবার ইউ প্রাইম দিয়ে তারপরে আর প্রাইম। মিলেছে? মিলেনি। আমরা কি করব এক্ষেত্রে? আমরা যেটা করব সেটা হলো যে, এটাকে ঘুরে নেব, নিয়ে দেখি কি করা যায়। চেষ্টা করি একবার। আর ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম আর প্রাইম। মিলেনি, এখনো মিলেনি। এখন আমাদের ছোট্ট কাজ আছে, সেটা হলো যে একবার আমরা এটাকে সম্পূর্ণ একবার ঘুরিয়ে নিব, নিয়ে এদিকে দেখি, একবার ট্রাই করি। হ্যাঁ, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম আর। এখন একটা কাজ আছে, এখন মিলে যাবে আশা করি এবার দিলে মিলে যাবে। এই নেভিটা আমরা একবার এদিকে ঘোরাবো, শুধু একবার ঘুরিয়ে এই নেভিটাকে দেখেন, নেভিটা এদিকে এইভাবে রেখে, আমাদের ফ্রন্টে রেখে, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম। দেখেন তো বন্ধুরা, মিলেছে কিনা? হ্যাঁ, মিলে গেছে। অরেঞ্জ, গ্রিন, রেড অ্যান্ড ব্লু মিলে গেছে। তো আমাদের এখন মিলাইতে হবে কর্নার পিসগুলো মিলানোর আগে আমাদের যা করতে হবে তা হলো, যেই কর্নার পিস যেখানে থাকা দরকার সেই কর্নার পিসকে সেখানে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে যে কর্নার পিসটা বসবে সেটা হলো কমলা কালার থাকবে, ইয়েলো কালার থাকবে এবং নীল কালার থাকবে। এখানে যে কর্নার পিসটা হবে সেটাতে সবুজ কালার থাকবে, কমলা কালার থাকবে এবং ইয়েলো কালার থাকবে। আর এখানে যে কর্নার পিসটা আছে, এখানে অরেঞ্জ কালার আছে, ব্লু কালার আছে এবং ইয়েলো কালার আছে। এটা এখানে রাখা যাবে না। তো এটার স্থান হইল এখানে। তো আমরা এই কর্নার পিসগুলোকে রিঅ্যারেঞ্জ করার জন্য সূত্র প্রয়োগ করব, কিন্তু সূত্র প্রয়োগ করার আগে
কোন দিক থেকে সূত্র প্রয়োগ করব তা নির্ধারণ করার জন্য আমরা দেখব কোন কর্নার পিসটা তার ঠিক জায়গায় আছে। এই কর্নার পিসটা ঠিক জায়গায় আছে কারণ হলো ইয়েলো আছে, রেড আছে এবং গ্রিন আছে। এই কর্নার পিসটা ঠিক জায়গায় আছে কিন্তু মিলে নাই। এজন্য এই কর্নার পিসকে আমরা ডান দিকে রেখে এই সূত্রটা প্রয়োগ করব। এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখেন বন্ধুরা, এটা এখানে আছে, এটা এটা এখন সম্পূর্ণ মিলেনি, এটা মিলেনি, এটাও মিলেনি। আবার একবার প্রয়োগ করি। এল প্রাইম ইউ আর ইউ প্রাইম এল ইউ আর প্রাইম ইউ প্রাইম। দেখেন বন্ধুরা, রেড, ইয়েলো, নেভি ঠিক জায়গা আছে, অরেঞ্জ, ব্লু এবং ইয়েলো এটা ঠিক জায়গা আছে, এটা ঠিক জায়গা আছে এবং এটা ঠিক আছে, সবগুলো মিলে গেছে। এখন আমাদের রুবিক্স কিউব মেলানোর সর্বশেষ ধাপে চলে এসেছি এবং এই ধাপে আমরা একটি সূত্র প্রয়োগ করব। প্রয়োগ করে রুবিক্স কিউবের বাকি যে 3টা কর্নার আছে মিলিয়ে ফেলব। সেই সূত্রটা হলো, আমরা সূত্র প্রয়োগ করব এই কর্নার থেকে। সূত্রটা কিভাবে প্রয়োগ করি দেখেন বন্ধুরা। আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। বন্ধুরা, উপরের লেয়ারকে আমরা এক ধাপ ঘুরিয়ে নিব। উপরের লেয়ার মিলে গেছে, এক ধাপ ঘুরিয়ে নিলাম। আবার আমরা সূত্র প্রয়োগ করব। আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। উপরের লেয়ারকে আর এক ধাপ ঘুরিয়ে নিব। আর প্রাইম ডি প্রাইম আর ডি, আর প্রাইম ডি প্রাইম আর ডি। এইবার আমাদের পুরো রুবিক্স কিউবটা মিলে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছেন।